আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো। দুজনের সম্ভাবনাই খুব বেশি। আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। আগামী খেলা তো চিন্তা করবো কী বলবো, প্রেক্ষাপট যখন পাকিস্তানে খেলতে যাই সেম চিন্তাধারায় ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার। এখানে দুটো ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে, আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারাও জানেন, যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে। সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোর খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। দেখা যাক, পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করব। আমাদের টিমের যে ব্রেঞ্চ স্ট্রেংথটা এখন আছে আমার মনে হয় সবাই ক্যাপেবল ওই জায়গাটায় খেলার মতন। এবং আমরা ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো ওইভাবে খেলানোর। না, জিনিসটা তেমন না, প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমে। তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবেই চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। দেন বাদবাকি আমাদের হাতে সময় থাকবে, ক্যাম্প করবো আমরা, আবার নেক্সট কোনো সিরিজ খেলবো, দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাব। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, বিগ ইভেন্ট, তার আগে এশিয়া কাপ আছে। বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10 তলায় উঠতে পারবেন না, 1, 2, 3 করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। দুজনের সম্ভাবনাই খুব বেশি। আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তাই না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, 2-1টা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো সাথে 100 মেরেছে। তো এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে। আর শেখ মেহেদীর বিষয়টা সেটা আমরা জানি যে ও কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান, টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারই খেলাবো। ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে
ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে। আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। হ্যাঁ, আপনি এটা বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে রান করে ঢুকবে, বাট আপনি যার জায়গাটা নেবেন, যার জায়গাটায় খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে জাকির ইনজুর থাকার কারণে সে খেলতে পারেনি, জাকির যদি ইনজুর না থাকতো না আমি খেলতেও না। সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি নাইমের সেই ক্যাপাবিলিটি আছে, নাইম এটা গ্র্যাব করতে পারবে। চেষ্টার তো কখনো কমতি থাকবে না, শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ড সেট আপ থাকবে, একই গোল থাকবে যে সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কী হয়। না, এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনও বাইরে ডোমেস্টিক খেলতেছে। সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে। অনেক প্লেয়ার এত নাম বলতে গেলে ভুলে যাবো না। আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্টও তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খাড়া আছি। আপনারা প্রশ্ন করেন, প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামী খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কী হবে, 6 মাস করে কী হবে। আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি সামনের ক্যাপাবিলিটি কেমন, সে কী করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরা জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ক্রিকেট ভালোই দেখলাম, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি না। আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে আর কি। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। মনে হয় না এখনও এইভাবে ডিপলি চিন্তা করে নিই, যেহেতু কনকাশনের বিষয়টা অনেক দিন ধরে হয়ে আসছে। একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট, যে এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য আছে। না, আমি আগে বলেছি যে এই সিরিজটা এতটা একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের মিস্ট্রি বলার আছে, এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, ওই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে। ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই। পার্টিকুলার ওই 2টা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে, চ্যালেঞ্জিং থাকে। এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয়, এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে, এবং তাদেরও ব্যাটসম্যান আছে।
ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট। 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করব, পারফর্ম করতে পারতেছি না। দ্যাটস একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.